নমস্কার, শম্পা সিজিবিজিতে আপনাদের স্বাগত। চলুন আমরা একটু দার্জিলিং বেরিয়ে আসি, আসুন আমার সাথে। দার্জিলিং মেল শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। আমরা এই ট্রেনে যাব, আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি, ওখান থেকে যাব দার্জিলিং। এখন আমরা উঠব। আমরা ট্রেনে উঠে বসে পড়েছি। ট্রেনটা ছাড়লে আমরা ডিনার করব। পুরো একদম ভর্তি আছে ট্রেন। ট্রেন ছেড়ে দিল। আধ ঘন্টা আগেই পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই স্লোপটা দিয়েই নেমেছি, কাজ হচ্ছে ওখানে। এই রেল কোচ রেস্টুরেন্ট কাম ফুড অ্যান্ড টি স্টল। এটিএম আছে এখানে, একটা ব্যাংক অফ বরোদার। কত কাজ হয়েছে এক বছরে, একটা ফ্লাইওভার হচ্ছে। আমাদের গাড়ি ঠিকই ছিল। আমরা এই গাড়িতে যাত্রীর সাথীতে একটা এন্ট্রি করতে হয়েছে, তারপর আমরা গাড়িতে এসে উঠে বসলাম। তো আমাদের দুজনের জন্য তাই ছোট গাড়ি একটু নিয়েছি আমরা। এই গাড়ি আমাদের ছেড়ে দিল আর আমরা চললাম আমাদের গন্তব্য। আমরা আস্তে আস্তে ডান দিকে ঘুরে গেলাম, এটার কার্শিয়াং রোড। আর ওখানে দেখলাম বোর্ডে লেখা আছে এটা 77 কিলোমিটার দার্জিলিং। তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। এইবারে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। এখানে আমরা ব্রেকফাস্ট করব। জায়গাটা একটু দেখালাম, পাহাড় ঘেরা। আর এই যে এই রেস্টুরেন্টটা, এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। আমরা অর্ডার করেছি চাউমিন, ডিমের অমলেট আর চা। এপারে একটা রাস্তা আছে, এসে গেছে খাবার। সুপি বলেছিলাম, একটু সুপি চাউমিন আর ডাবল ডিমের অমলেট আছে, চা আছে। আমাদের ড্রাইভার ভাই। কার্শিয়াং ভিউ পয়েন্ট, এই আই লাভ কার্শিয়াং। এখানে কিন্তু এতই ছোট জায়গা যে গাড়িগুলো সব পার্ক করা রয়েছে। এই সাইড থেকে আই লাভ কার্শিয়াং একটা ভিউ পয়েন্ট, কিন্তু ওয়েদার এমনই যে একদম ফগে ঢাকা। পৌঁছে গেলাম কার্শিয়াং। কার্শিয়াংয়ের ঘর বাড়ি। একটু একটু বৃষ্টি, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। এই ঘুম স্টেশন। এখন জয় রাইড হয় ঘুম স্টেশন পর্যন্ত, কিন্তু কার্শিয়াং পর্যন্ত টয় ট্রেনের প্যাসেঞ্জার যাতায়াত করতে পারে। আমি জিজ্ঞাসা করে এটা জানলাম। ঘুম স্টেশন পর্যন্ত এই যে জয় রাইড
ঘুম। একদিকে টয় ট্রেনের লাইন আর এই সরু রাস্তা, কি অসামান্য দক্ষতা এরা চালিয়ে যাচ্ছে গাড়ি। তো আমরা তো প্রায় চলেই এসেছি। এই ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে খেতে এসেছি। এই এখানে প্রচুর বই দেখে বেশ ভালো লাগলো, প্রচুর বই। এর মধ্যে দার্জিলিং একটা বই, সেটা প্রথমে চোখে পড়লো। তা একদিকে বই রয়েছে আর একদিকে রয়েছে কারেন্সি। খাওয়ার আগে ওই জন্য ছবি তুললাম। পুরোটাই বই। বিভিন্ন দেশের কারেন্সি আছে এখানে। তার মধ্যে একটা 5 লক্ষ টাকা আমার চোখে পড়েছে। বিভিন্ন রকম। আমাদের ইন্ডিয়ান 1 টাকাও আছে, 10 টাকা আছে, 2 টাকা আছে নোট। এটা আমাদের রুমের জানলা থেকে দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে। তা এই গখিল হোটেল, এইটাই হচ্ছে এই অস্তরের রাস্তা, মেলে যেখানে জাংশনে পড়ছে, যেখানে বুটটা পুরোনো হবে। আচ্ছা, এখানে বসছে মেয়েরা, এখানে বুটটা পুরানো নিয়ে। এখানে এই মেলে এসে আমরা পড়লাম। আর এই যে দার্জিলিং টি কর্নার, এই মেলের সোজা। এই ফুল সাকুলেন্ট বিক্রি হচ্ছে। সেটা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। দার্জিলিং চার্চ আমরা উঠলাম না। এটা এই মহাকাল হকার্স মার্কেট বা মহাকাল মার্কেট, নিউ মহাকাল মার্কেট, এটা ওদিকে ছিল, এখন এই ভানুভবনের চত্বরেই এটাকে আনা হয়েছে। তো একটু ঘুরে দেখি মার্কেটটা। देखिए आइए ना साल देखे स्टोर साल देख लीजिए। এখানে এখন তো মুশকিল হচ্ছে কি জানো তো, এদিকে এসো, এই যে সোয়েটারের যে আগে পুরো উল ছিল তো, সেইগুলো হ্যাঁ হ্যাঁ, এই ভানু ভবন, এই ভানু ভবনে নামিয়ে দেবে গাড়ি, তারপর আপনাদের হেঁটে যেতে হবে। কিন্তু আমাদের গাড়ি চলে গেছে হোটেলের সামনেই, আমাদের অসুবিধা হয়নি। ভানু ভবনের পাশ দিয়ে মেলে যাওয়ার রাস্তাটা এই সামনে দিয়ে। मार्केट में है ना।
দার্জিলিং স্টেশন থেকে এই রাস্তা আসছে মেলে, তো সেই রাস্তা। এই গ্ল্যানারিজ এসে গেছি, গ্ল্যানারিজে ঢুকবো আমরা। থেকে আমরা একটু কিনবো, কিছু কেক প্যাটিস একটু কিনবো। তো আসুন চলুন দেখি ভেতরে গিয়ে। এই গ্ল্যানারিজে খাওয়া ছাড়াও মানে ফটো তোলারও একটা বিরাট হিড়িক জিনিস দেখি, আমরা এক্সপ্লোর করি খাবার দাবার আছে। এই যে ডোনাট, ক্রিম রোল, প্যাটিস, স্পঞ্জ, কেক, বিভিন্ন কিছু আছে। গ্ল্যানারিজে নিয়েছি চিকেন প্যাটিস, কেক, এই এখানে সব বাস্কেট রাখা আছে এবং এই যে এভাবেই নিতে হবে প্রত্যেকের, নিয়ে ওদিকে এই যে বসে খাওয়ার জায়গা। আর এই যে কাউন্টার, এই যে উনি আছেন কাউন্টারে, কাউন্টারে হচ্ছে মানে প্যাকিং কাউন্টার, আমাদের প্যাক হচ্ছে। কে আবার আপনাদের বলবো। এই ক্যাভেন্টার্সে এসে গেছি, কিন্তু ক্যাভেন্টার্সে আজকে ঢুকবো না, কারণ হচ্ছে যে খেয়েছি, বাসি করে লাভ নেই। কি সুন্দর ফুলগুলো ফুটেছে, কারণ পর্যন্ত হাঁটবো, তখন আমরা এখানে খাবো কালকে। এই ক্যাভেন্টার্সে অনেকেরই আইসক্রিম খাওয়া দেখে আমরা ঢুকে পড়লাম। এই টোকেন নিয়ে আইসক্রিম নেব, চকলেট আইসক্রিম। আজকে ঢুকবো না থেকে গেলাম আর কি, এসে যাচ্ছে হাতে। এখন যাচ্ছি মহাকাল মন্দির। বেশ খানিকটা চড়াই পথ পেরিয়ে এই মন্দিরের গেটের সামনে দেখা যাচ্ছে, এখানে এসে পড়েছি। এখানে জুতো রেখে আমাদের আরো উঠতে হবে। পাইন গাছ, উনি আগে আগে চলে গেছেন। এখানে জুতো রাখার জায়গা আছে, জুতো স্ট্যান্ড, শু স্ট্যান্ড, এখানে রেখে যাব। আর ডোনেশন বক্স আছে, এমনি কোনো পয়সার ব্যাপার নেই। পরিচিত এই মহাকাল একদম মন্দির গর্ভগৃহে পুজো দিলাম, এখানে অঞ্জলি দিলাম ঠাকুরমশাই, কিন্তু মন্ত্র সত্যি কিছুই বুঝতে পারিনি।
যারা রয়েছে স্থানীয় তারা বেশ বলছে, আমি তো একটা কথাও বুঝতে পারছি না কি বলছে। আমি ওই নমঃ শিবায় বলে অঞ্জলি দিয়েছি। চিত্তরঞ্জন দাসের বাড়ির পথে, এটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি। দাসের সংগ্রহশালা কিন্তু এখন বন্ধ আছে, এটাই জানি না কবে খোলে। On the 16th June 1925, past year, ওখানে আছে, এখানেই মারা গেছিলেন। ভিউটা দেখায়, এই রডোডেনড্রন, মন ভরে যাওয়া রডোডেনড্রন, খুব সুন্দর। এইটা নিচ্ছ তো না, এটা না তাহলে ব্লেন্ড করা দার্জিলিং, দেখি খেয়ে কিরকম হয়। 230 টাকা। रास्ते से थोड़ा हटा दे उसको। এই দুটো দিয়ে হারবাল মানে এর মধ্যে সব দেওয়া আছে। সে আমরা প্লেনই দার্জিলিং এসেছি, কিনেছি গোল্ডেন টিপসের দোকান। ভেন্টার্সের ওপরে এলাম কফি খাবো বলে এসেছি। এখানে এক কাপ কফি 86 টাকা। ওই বসার জায়গা দুদিকেই আছে, এদিকেও আছে, ডান দিকেও বাঁ দিকে দুদিকেই আছে। উঠে ক্যাভেন্টার্সের দেওয়ালে এরকম সত্যজিৎ রায়ের ছবি বাঁধানো রয়েছে, কাঞ্চনজঙ্ঘা ছবি শুটিংয়ের সব ফটো। যে বিখ্যাত খাবার জায়গা আছে আমাদের মানে বাঙালিদের টেস্ট অনুযায়ী, একটা হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট, পদ্মা, আর একটা হলো মহাকাল। এই যে মেলের রাস্তাটা উঠে যাচ্ছে, এই মেলের রাস্তাটা উঠে যাচ্ছে, তার নিচের রাস্তাটারই প্রথমেই আছে পদ্মা। এখানে শুনেছি নেপালি থালি ভীষণ ভালো, খেয়ে যদিও দেখিনি, খেয়ে দেখা হয়নি, কিন্তু শুনেছি ভীষণ ভালো এখানে, আর বাঙালি খাবারও পাওয়া যায়। তো এই পদ্মা রেস্টুরেন্ট এই মেলের রাস্তা উঠছে, তার বাঁদিকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটু এগিয়ে এসেই এই পদ্মা। কোণে একটা মুচিও বসেছে যদি দরকার লাগে, কারণ এটা শুনেছি খাবার খুব ভালো এখানে। আর আছে মহাকাল, চাণক্য, তারপর এখানে আছে ওল্ড ক্লাব সাইড মোটর ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, গাড়ির দরকার হলে। আর এই মহাকাল রেস্টুরেন্ট,
এখানে শিবটা বিরিয়ানি, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান। তারপরে আছে সবজি ভাত, ভাত, আলু মাখা, ভাজা, 2 রকম তরকারি, ডাল, পাঁপড়, আচার, চাটনি, দই, মিষ্টি। স্পেশাল সবজি ভাতে ভাত আলু মাখা থাকছে, তার সাথে ভাজা, 2 রকম তরকারি, ডাল, মটর পনির, পাঁপড়, চাটনি, দই, মিষ্টি। ডিম ভাতে থাকছে ডাল, আলু মাখা, ভাজা, তরকারি, ডাল, ডিম কারি, 2 পিস, পাঁপড়, আচার, চাটনি, দই, মিষ্টি। মাছ ভাতেও একই আছে, শুধু মাছ 1 পিস, আর সবই একই আছে। মুরগির মাংস ভাতেও মুরগির মাংস 2 পিস, আর সবই একই আছে। খাসির মাংস ভাতে ভাত আলু মাখা, ভাজা, ডাল, তরকারি, খাসির মাংস 2 পিস, পাঁপড়, আচার, চাটনি, দই, মিষ্টি। এই হচ্ছে আয়োজন। এখানেও বাঙালি খাবার আছে, সবজি ভাত, ডিম ভাত, মাছ ভাত, মুরগি ভাত, মুরগি মাংস ভাত, খাসি মাংস ভাত, ব্রেকফাস্ট সবই আছে। এটা একটি ধাবা, এই ধাবার কথাটাও শুনেছি আগে। ধরে একটু এলাম এখানে, এবার 16 আনা বাঙালি রেস্টুরেন্ট, এসে বসো আহার। টিকিট এবং পেপার বিক্রি হচ্ছে। আমরা এখন একটু কফি খেলাম, টেস্টি টেস্টি। এই পুরো এটা ভেজ, এখানে যারা ভেজ খোঁজ করছেন তারা এখানে ভেজ আইটেম সম্পূর্ণভাবে এখানে। যারা ভেজ খুঁজবেন তারা অবশ্যই এখানে আসবেন। বলি যে ঘোড়া বাঁশের পাতা খাচ্ছে, কিন্তু মেলে চোখেই পড়লো না ঘোড়া। এই একটি বেকারিতে আমরা এসেছি, ওনার পছন্দ মতন টেস্ট করবার মতন সব নিচ্ছে। তো ঐতিহ্যশালী, হ্যাঁ ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের। সবচেয়ে এর সাথে একটা জয় রাইডই যাবে, 11:30টায় টাইম আছে। আবার এই যে 2খানা কাম এই যে লেগে আছে, দেখো এই যে 2টো কামরা আছে। স্টেশন দার্জিলিং লোকো শেডে ইঞ্জিন রক্ষণাবেক্ষণ হচ্ছে। দার্জিলিং স্টেশন, এখন আর এনজিপি পর্যন্ত যায় না, লাইন ভেঙে গেছে বহু জায়গায়। এখন এই জয় রাইড হয়, হচ্ছে এখন 1000 এবং 1500 টাকা দিয়ে জয় রাইড হয়। স্টিম এবং ডিজেল ইঞ্জিন চলে। এখন টাইম হয়েছে এই মেল, আজকাল গাড়ি হয়ে গেছে বাচ্চাদের চড়বার। আর আজকে দেখতে পেয়েছি ঘোড়া 4টে। এখানে আবার এই মেলা চলছে, পুরোটাই মেলা মনে হচ্ছে, আলাদা করে আর কি।
যে ঘড়ি এর নিচেই মেলারিটা বসেছে। এই রাস্তাটা চলে গেছে স্টেশনে পুরো। ভিজিট করে দিন না आप पिज्जा खाएगा, पिज्जा खिलाएगा।